তো বন্ধুরা, আজকে এটাই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমার হাতে একটি পায়রা রয়েছে, বাড়ির বাচ্চা। একটু দেখাই পায়রা। এই হলো পায়রার চোখ, এই হলো পায়রার ফেদার। তো এই পায়রার আমি আরও দুই একটা পায়রা দেখাচ্ছি এই লাইনের। আগে পায়রাটা দেখিনি, তারপরে আমি এর ব্যাপারে বলছি। এ হচ্ছে আমার ঘরের, মানে এর মা বাবা আমার ঘরের বাচ্চা, আর তার মা বাবাকে দেখাচ্ছি, মানে যেটা দিদা দাদু হয় আর কি, তাকে দেখাচ্ছি। এই হলো এই পায়রার দাদু। পায়রার ফেদার ক্যাচ করা আছে। আর একদম মেন যে আমার পুরনো যে বাজের যে মাদি আর কি, এই বাজ, মানে আমরা এটাকে বাজ লাইন সবাই বলে থাকি, বা এই নামেই এই পায়রা এখানে ফেমাস রয়েছে। এই হলো সেই বাজের, এখনও ডিম বাচ্চা সব পড়ে পায়রা। আমার ঘরে এরা 5 বছর প্লাসে রয়েছে। তো এদের বাচ্চা আমি প্রত্যেক বছর ম্যাচে দিয়ে থাকি। আর এই যে পায়রাটা যার ব্যাপারে আজকে বলবো, তার কারণে আমি ওদের জেনারেশন লাইনটা আমি দেখালাম। আর এগুলো একটু দেখালাম। এই ডান দিকে এগুলো হচ্ছে মেন ধাড়ির জোড়াটা, আর এই হলো এদের মানে নাতি নাতনি আর কি। তো আজকে এই পায়রার ব্যাপারে যেটা বলছি, এই যে পায়রাটি, এই পায়রাটি এক ছোট ভাইকে আমি সেল করে দিই। কারণ আমি কিছু পুরোপুরি বিনামূল্যে আমি কাউকে পায়রা দিই না, হ্যাঁ, 1 টাকা হলেও নিই। তো এই ছোট ভাইয়ের কাছে এই পায়রাটি আমি ওকে 1 পিস দিই। আর আজ অবধি আমি এই লাইনের পায়রা আমি লোকালে কোথাও বিক্রি করিনি। আমি পায়রা বিক্রি করিও না, সেরকম একটা পায়রা আমি বিক্রি করি না। যদি ঘরের কোনো বাচ্চা লাগবে না, খুব এক্সেস রয়েছে, তাই হয়তো বছরে আমি 2-4টে পায়রা বিক্রি করে থাকি, এর বেশি আমি পায়রা বিক্রি করি না। তো এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমি শুধু একে দিয়েছি, আর আরেকজনকে আরেকটা বাচ্চা দিয়েছিলাম, তাকে মাদি পায়রা বাচ্চাটা দিয়েছিলাম, এটা নর বাচ্চাটা। ঠিক আছে, এই দুটো পায়রাই আমি এই আগামী 6 বছরের মধ্যে আমি লোককে দিয়েছি। এই আমার এই বাজ লাইনের এই পায়রা, কারণ এই পায়রা আমার খুবই ফেভারিট পায়রা। ঠিক আছে, তো পায়রাটার অবস্থা দেখুন। পায়রাটার পর তো নষ্ট হয়ে গেছে, পরে মাথা ব্যথা হালকা নষ্ট হয়ে আছে। পায়রার মাঝখান থেকে ফেদার নেই, মাঝখান থেকে ফেদার কাটা। পায়রা এই অবস্থা। এমনকি পায়রা বাচ্চা খাওয়াচ্ছিল, মুখ টুক দেখলে বোঝা যাচ্ছে। পায়রা আমার বাড়িতে কালকে সন্ধ্যে 6টার সময় এসছে, এই থলি ভরা, এরকম থলি ভরা গম নিয়ে, জল নিয়ে পায়রাটি সন্ধ্যাবেলা এসছে। কালকে ওয়েদার খুব একটা ভালোও ছিল না, ঝড় ওয়েদার ছিল। পায়রাটা আমি ও ভাইয়ের ছোটো ভাইয়ের কাছে বিক্রি করেছি কিছু না হোক 2 বছর আগে। তো তারপরে পায়রা আমার কাছে ও 6বার ফেরত নিয়ে যায়, 6বার আমার কাছে রিটার্ন আসে। পায়রাটা 6-7 মাস পরে প্রথমবার যখন নিয়ে যায়, আমার বাড়ি কিন্তু ছোটো বাচ্চাও নিয়ে গেছে। ওই 3 কলির বাচ্চা নিয়ে গেছিলো। আমি 3 কলি বাচ্চা দিয়েছিলাম, একটা 2 কলির ছিল, একটা 3 কলির ছিল, যে কোনো একটা হবে, মানে ও হয় 2 কলি ওকে দিয়েছিলাম, বা 3 কলিতে দুটো বাচ্চা, একটা করে দু রকমের ছিল, একটা 2 কলিতে, একটা 3 কলিতে ছিল। তো সেই বাচ্চাটা ও নিয়ে যায়। আমার বাড়িতে জাস্ট হালকা তাওয়াজ করা ছিল, কারণ যেহেতু আমরা ম্যাটাচের বাচ্চা যখনই দিই আমি 0 পরের বাচ্চাটা সেল করার চেষ্টা করি, কারণ যাতে সেও নিয়ে গিয়ে উড়াবে, সেই কারণে। তো ভাইয়ের বাড়ি আমার বাড়ির থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূর আছে। ভাইকে বলেছিলাম সেই সময় যে পায়রাটা একটু বড় কর, এখন আর উড়াস না, এই লাইনে পায়রা আমি কাউকে দিই না, পায়রাটা ধাড়ি করে তারপরে দৌড়া বেঁধে বাচ্চা উড়াস। ও কথা শুনেনি। তো ও সেই সময় এই পায়রা নিয়ে গিয়ে মাস 6 রেখে পায়রাটাকে, মানে সেমি অ্যাডাল্ট ছিল, পুরোপুরি অ্যাডাল্ট তো হয়নি, 10 পাত্তি তখনও ঝাড়েনি। সেই সময় ও 8 পাত্তি ছিল, এরকম সময় আর কি। পায়রাটাকে জোড়া বেঁধে সেই পায়রা ওড়ায়, ওর বাড়িতে থাকে। একদিন হঠাৎ করে পায়রাটা আমার বাড়িতে চলে আসে, তো আমি ওকে দিইনি। এরকমভাবে মানে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে পায়রা বুক ভর্তি জল দানা নিয়ে সেই অবস্থায় পায়রা ওড়ায়। ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি, ওই কাজটা বারবারই করে থাকে। তো পায়রাটা আমি ওকে বারবারই ফেরত দিতে, আমি ওকে বারবার বলি যে আমি কিন্তু তোকে পায়রা ফেরত দেবো না, পায়রা ভালোভাবে পুষতেছে, পায়রা সুস্থ রাখার চেষ্টা কর, এইভাবে পায়রা পোষে না। বাট
যতই বলি যা হয়, কথা শোনে না। তো এইবারও পায়রাটি রিটার্ন এসছে। তো যাই হোক, আমি খুশি পায়রাটা রিটার্ন এসছে। এই নিয়ে 7বার আমার বাড়িতে পায়রাটি এসছে। তো এই পায়রাটি আমি এবার ডিসিশন নিয়েছি, আমি এই পায়রাটি ওকে ফেরত আর দেবো না। এই পায়রাটি আমি রেখে দেবো, ওকে আমি দাম দিয়ে দেবো। এমন না যে ও পায়রা চলে এসছে বলে ওকে আমি পয়সাও দেবো না। হ্যাঁ, বছর 2 আগের পায়রা, কিন্তু রিসেন্টও পায়রাটা আমার বাড়িতে মাস 2 আগে একবার চলে এসছে। আমার নতুন লফটের কাজ চলছিল, সেই সময় চলে এসছে। আমি বাড়িতে নেই, আমার পায়রা সব আটকানো। যে মিস্ত্রি রয়েছে সেই মিস্ত্রি আমার কল করে বলছে, আমি ডিউটিতে ছিলাম, তো সে কল করে বলছে তোমার পায়রা এরকম একটা উড়িয়ে গেছিলে। না, আমি তো কোনো পায়রা ছেড়ে যাইনি। বাড়িতে আমি সন্ধ্যাবেলা আসি, সকালে এসছে পায়রা, সেবার সন্ধ্যাবেলা এসে দেখছি পায়রাটা এরকম চলে এসছে। ঠিক আছে, তো এই হলো ঘটনা। তো আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম যে মানে কতভাবে মানুষকে আর বোঝাবো বলুন, কতটা স্যাক্রিফাইস করা যায় একটা পায়রা। আমরা যারা পায়রাবাজ আছি বা পায়রা প্রেমী আছি, আমাদের কাছে একটা পায়রা এত ছোট বাচ্চা যদি এতবার রিটার্ন আসে, নিজেরও তো মনে একটা খারাপ লাগে যে আমি ওকে পায়রাটা বারবার আমার বাড়িতে চলে আসছে, বারবার আমি ওকে রিটার্ন দিয়ে দিচ্ছি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে পায়রাটা কেন চলে আসছে। ও তো পায়রাটাকে ওড়াচ্ছে, সবসময় ওড়াচ্ছে, পায়রা ওর বাড়িতে থাকছে, কিন্তু পায়রা বারবার চলে আসলে আমার দিকে আর যায় না পায়রা। যতবার পায়রাটা চলে আসে আর যেতে চায় না পায়রা। ঠিক আছে, আমি কিন্তু ছেড়ে দিই, আমি বাইরে ছেড়ে দিই পায়রা তবুও যাবে না, এরকম একটা ব্যাপার। ও আসে, ওকে আমি ফোন করে বলি ভাই তোর পায়রা আসছে নিয়ে যা। বাবু ফোন করলো, দাদা পায়রা গেছে। আলাম হ্যাঁ, পায়রা এই সবে নামলো, ভাই পায়রা আমি ধরছি, নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এইবার আমি ওকে পায়রাটা রিটার্ন দেবো না, এবার আমি রেখে দেবো, যেহেতু ও এতবার করে চলে আসছে, আমি ওকে দেবো না। তো ওকে আমি যে দাম ছিল সেই দামটি, পুরো দামটি আমি ওকে রিটার্ন করে দেবো। এই কারণে ভিডিওটি আজকে করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই